গলা ব্যথা একটি সাধারণ সমস্যা যা ঠান্ডা, ভাইরাল ইনফেকশন বা অন্য অনেকগুলো কারণেই হতে পারে। আর এই গলা ব্যথা দেখা দিলে আমাদের মধ্যে অনেকেই ডাক্তারের কাছে ছোটেন। তবে আপনি চাইলে ঘরোয়া উপায়ে কিছু পদ্ধতি অনুসরণ করে এই গলা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন, অথবা সম্পূর্ণরূপে মুক্তি না পেলেও কিছুটা আরাম পেতে পারেন। তাহলে চলুন কোন কোন পদ্ধতিগুলো অনুসরণ করলে গলা ব্যথায় কিছুটা আরাম পাওয়া যায় সেই বিষয়গুলো সম্পর্কে জেনে নেই। ১. লবণ পানির গার্গল। গরম পানিতে লবণ মিশিয়ে ২ থেকে ৩ বার গার্গল করলে গলা ব্যথা কমে এবং জীবাণু ধ্বংস হয়। ২. উষ্ণ পানীয় পান। আদা চা, লেবু চা বা মধু মেশানো গরম পানি পান করলে গলার শুষ্কতা এবং ব্যথা কমে, পাশাপাশি আরামও পাওয়া যায়। ৩. গলা আর্দ্র রাখা। গলার আর্দ্রতা বজায় রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করুন। এতে গলা শুষ্ক এবং গলায় জ্বালা পোড়া কম হবে। তবে এক্ষেত্রে অবশ্যই ঠান্ডা পানি বর্জনীয়। ৪. বাষ্প গ্রহণ। গরম পানির বাষ্প গ্রহণ করলে গলার ভেতরের শুষ্কতা কমে এবং ব্যথা দূর হয়। একটি পাত্রে গরম পানি নিয়ে তার বাষ্প মুখের দিকে নিয়ে শ্বাস প্রশ্বাস নিন। ৫. গরম স্যুপ বা বোন ব্রথ। গরম স্যুপ, বিশেষ করে চিকেন স্যুপ, গলার ব্যথা কমাতে যথেষ্ট সহায়তা করে। এটি শরীরে পুষ্টি যোগানের পাশাপাশি আরাম দেয়। ৬. মধু এবং লেবু। মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক যা গলা ব্যথা কমাতে সাহায্য করে। গরম পানির সঙ্গে মধু বা লেবু মিশিয়ে পান করলে গলা ব্যথা অনেকটাই কমে যায়। ৭. গলার বিশ্রাম। গলা ব্যথা হলে কথা কম বলার চেষ্টা করুন এবং গলার উপর চাপ কমান। মনে রাখবেন, চিৎকার বা উচ্চস্বরে কথা বললে গলা ব্যথা আরো বেশি বাড়তে পারে। ৮. ধূমপান এবং দূষণ এড়িয়ে চলুন। ধূমপান করলে বা ধোঁয়াযুক্ত পরিবেশে থাকলে গলা ব্যথা আরো বাড়তে পারে, তাই ধূমপান এবং ধোঁয়াযুক্ত পরিবেশ এড়িয়ে চলুন। ৯. প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। যদি গলা ব্যথা কয়েক দিনেও না কমে এবং পাশাপাশি অন্যান্য গুরুতর লক্ষণ যেমন জ্বর এবং শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়, তবে অবশ্যই কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। তবে উপরিউক্ত বিষয়গুলো যদি মেনে চলার চেষ্টা করেন তবে অবশ্যই গলা ব্যথা সেরে যাবে বা কমে যাবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হওয়ার পরপরই শিশু পারিবারিক খাবার খাওয়ার উপযুক্ত হয়ে পড়ে। ঠিক তখনই কিছু কিছু বাবা মা পারিবারিক খাবার কম দিয়ে শিশুকে বাজারের প্রসেসড খাবারগুলো বেশিরভাগ দিয়ে থাকেন। তার মধ্যে বিস্কিট উল্লেখযোগ্য। শিশুদেরকে বিস্কিট খাওয়ালে বেশ কিছু ক্ষতির সম্ভাবনা থাকে, বিশেষ করে যদি সেগুলো চিনি বা প্রক্রিয়াজাত বিভিন্ন উপাদানে ভরপুর থাকে। চলুন শিশুকে বিস্কিট খাওয়ালে কি কি ধরনের ক্ষতি হতে পারে সে সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। ১. অতিরিক্ত চিনি। অধিকাংশ বিস্কিটে প্রচুর পরিমাণে চিনি থাকে যা শিশুদের দাঁতের জন্য মারাত্মক ক্ষতিকর। পাশাপাশি অতিরিক্ত চিনি স্থূলতা বা ডায়াবেটিসের মতো সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। ২. প্রসেসড উপাদান। প্রক্রিয়াজাত বিস্কিটে সাধারণত কৃত্রিম সংরক্ষণকারী এবং অন্যান্য রাসায়নিক উপাদান মিশ্রিত থাকে। এর ফলে শিশুদের সঠিক পুষ্টির ঘাটতি হতে পারে। ৩. সন্তুষ্টি এবং পুষ্টির ঘাটতি। বিস্কিট খেলে শিশুদের ক্ষুধা মিটে যায়, কিন্তু এতে প্রয়োজনীয় পুষ্টির পরিমাণ খুবই কম থাকে। এর ফলে শিশুদের শরীরে পুষ্টির ঘাটতি হতে পারে। ৪. অতিরিক্ত লবণ। অনেক বিস্কিটে লবণের পরিমাণও বেশি থাকে যা শিশুদের কিডনি বা হৃৎপিণ্ডের উপর প্রভাব ফেলতে পারে। তবে মনে রাখবেন, বিস্কিট মানে ক্ষতিকর নয়। মাঝে মধ্যে নির্দিষ্ট পরিমাণে খাওয়ালে খুব একটা সমস্যা হয় না, তবে অতিরিক্ত যে কোনো কিছুই ক্ষতিকর। তাই নিয়মিত এবং অস্বাস্থ্যকর উপাদানে ভরা বিস্কুট খাওয়ানো এড়িয়ে চলতে হবে। আশা করছি আমাদের অভিভাবকরা সন্তানদেরকে বিস্কিট খাওয়ানোর ব্যাপারে আরো বেশি সাবধানী হবে।